হসপিটালের ডাক্তারদেরকে আহত করেছে, ওই হসপিটালের মালিক পক্ষদেরকে আহত করেছে, হসপিটালের স্টাফদেরকে আহত করেছে। আমরা বলে দিতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার আমলে সেগুলো সম্ভব হয়েছে। বর্তমান সরকারের আমলে বর্তমানে এইসব মব সৃষ্টি করে কোন অপ্রীতিকর ঘটনা করতে দেওয়া যাবে না। কারণ হাসপাতাল মালিক সমিতি একটি বিশাল সংগঠন, তার বিরুদ্ধে যারা অন্যায়ভাবে গুলোর চেষ্টা করবে, আমরা মালিক পক্ষ সেটা আইনি ব্যবস্থা আমরা আইনিভাবে প্রতিহত করব। আপনারা জানেন যেই ঘটনাই ঘটেছে দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে। আমরা বলবো না মিলেনিয়াম হসপিটাল নিষ্পাপ। যদি তদন্তের মাধ্যমে তাদের কোন ত্রুটি থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই অন্যায়ভাবে একটা হসপিটালের আলট্রা মেশিন, এক্সরে মেশিন, প্যাথোলজি মেশিন, ডাক্তার, স্টাফ, মালিক পক্ষ সবাইকে আহত করা হয়েছে। সবচেয়ে বেশি দুঃখের বিষয় হলো একটা হসপিটাল শুক্রবারে প্রচুর পরিমাণ রোগী থাকেন। এই রোগীদের সামনেই এই হসপিটালে সারাদিনে যে ইনকাম হয়েছে তাদের ক্যাশ কাউন্টার ভেঙে তাদের ক্যাশ কাউন্টার থেকে সকল টাকা পয়সা নিয়ে গেছে। এগুলো খুবই দুঃখজনক, এগুলো অন্যায়, এগুলো অবশ্যই এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। প্রিয় নেতৃবৃন্দ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রামগঞ্জ উপজেলা হাসপাতালের ম্যানেজার এবং হাসপাতাল মালিক সমিতির সহসভাপতি জনাব জসীমউদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে আমরা এই প্রতিবাদের মানববন্ধনের অংশগ্রহণ করেছি। আসলে মিলেনিয়াম হাসপাতাল বলতে লক্ষ্মীপুরে একটা সুনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক রোগী এই পর্যন্ত সেবা নিয়েছে, ভালো হয়েছে এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতেছে। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র করে প্রতিষ্ঠানে যেভাবে ভাঙচুর হয়েছে, অত্যাচার, প্রতিষ্ঠানের লুটতরাজ করেছে ডাক্তার স্টাফদের, এর জন্য কর্মস্থলে নিরাপত্তার জন্য আমাদের এই মানববন্ধন থেকে আমরা একটা কথা বলতে চাই, সকল মালিক এবং স্টাফদের কর্মের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনের কাছে। এটা আমাদের আকুল আবেদন। আমরা যারা প্রতিষ্ঠানের সেবা খাতে জড়িত, স্বাস্থ্য সেবা খাতে জড়িত, বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের প্রায় 70% সার্ভিস প্রাইভেট। দৈনিক আজকের বাংলা .net